প্রথমত উনি যে জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে রাজনীতির মধ্যে প্রবেশ করছে, এমনকি এই রাজনীতির ভিতরে প্রবেশ করে অন্য অন্য যে রাজনীতি দলগুলো আছে তাদের কাছে উনি অনুকরণীয় হয়ে থাকবে। কি উনি যেভাবে প্রচারণা করছে, মানুষের সাথে যেভাবে বিহেভ করছে, এমনকি কোটি মানুষের মধ্যে উনি যেভাবে মনের জায়গা করে নিছে, এটা প্রত্যেকটা রাজনীতি দলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এটা তো প্রশাসনে আসলে বলতে পারবে, আমরা তো মাঝখানে ছিলাম, তো এই সেজন্য সবাইকে একাতে দেখি না, কিন্তু ড্রোন ফুটেজ যেগুলো থেকে বোঝা যাচ্ছে লক্ষাধিক তো হবে। হ্যাঁ, লক্ষাধিক হবে লোক। আর লক্ষাধিক তো শুধু এখানে আসছে, এখানে আরও কোটি মানুষ আসতে পারে নাই, যাদের মধ্যে উনি জায়গা করে নিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তরে গায়ে না জানাজা হয়েছে, সবগুলো মিলে ফেললে তো এখানে কোটি মানুষ মধ্যে অলরেডি উনি জায়গা করে ফেলছে। আর উনি চেয়েছিল একটা সাধারণ একটা আসনের এমপি হতে, কিন্তু উনি আলহামদুলিল্লাহ এখন কোটি মানুষের মনে কি জায়গা করে নিয়ে ফেলছে। এখন আমার মনে হয় উনি যদি আল্লাহ যদি ওনাকে বাঁচায় রাখতো, অথবা এখনও যদি ধরেন এগুলো তো হয় না স্বাভাবিক, এখন যদি উনি বেঁচে থাকতো তাহলে উনি শুধু একটা আসন না, উনি হয়তো প্রধানমন্ত্রী হওয়ার জন্য দাঁড়াইলে হয়তো উনি প্রধানমন্ত্রী হয়ে যেত। দুনিয়ার উপরে আমলের উপরে একটা মানুষ যখন জানা যায়, একটা মানুষের জানা যাতে মানুষ দাঁড়ায়, তখন এই লোকটা কেমন এটা বোঝা হয়ে যায়। লক্ষ লক্ষ লোক যেখানে মানুষ আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর সৃষ্টিকর্তার রহমত ছাড়া এই ধরনের জানাজা হয় না স্বভাবত। তো আমি তো অসুস্থ রোগ, এই অবস্থাও আমি তার জানাজায় ছুটে আসছি। এই ছুটে আসা কিন্তু আমার ইচ্ছা না, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি আমার এই শক্তিটা না দিত আমি আসতাম না। তো এই যে তারপরে শহীদি পাইছে, তামান্না পাইছে, এটাই বোঝা যায় যে একটা ব্যক্তি জানাজায় আসলে লক্ষ লক্ষ লোক কেন হয়েছে, আল্লাহর সবার উপর একটা রহমত ফেলছে। আমি মানে তাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। হাদি আমাদেরকে যেই কয়েকটা জিনিসের কথা বলে গেছে, এগুলো আমাদের ভিতরে ধারণ করতে হবে। পাশাপাশি এই জিনিসটা মনে রাখতে হবে যে হাদির মানুষের অন্তরে ঢুকছে কেন। হাদির মাঝে কয়েকটা জিনিস ছিল। প্রথমত, সে ইসলাম বিরোধীদেরকে কখনো প্রশ্রয় দেয় নাই। এই দেশের মানুষ, এই দেশের জমিন, এটা মুসলমানের জমিন, ইসলামের জমিন। তা হাদি যদি এমন হতো এনসিপির অন্যান্য নেতাদের মতো যে যারা ইসলাম বিরোধী তাদেরকেও একটু প্রশ্রয় দিত, তাহলে হাদি কখনো এভাবে জনপ্রিয় হতে পারতো না। তো এখানে প্রত্যেকটা রাজনীতিবিদের জন্য এই মেসেজটা আছে যে দিন ইসলাম নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না, দেশ নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। হ্যাঁ, প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা খুবই আশাহত হয়েছি। উনি তো অনেক জানো মানুষ, খুব চমৎকার কথা বলেন। চমৎকার কথা বলে পাবলিককে কিভাবে শান্ত রাখা যাবে এটা খুব সুন্দরভাবে করেছেন। কিন্তু বিচার সম্পর্কে কিছু না বলাটা এটা ঠিক হয় নাই। অন্তত পাবলিককে আশ্বাস দেওয়ার দরকার ছিল যে আমি যত এই ক্ষমতায় থাকা অবস্থায় বিচারটা করে যাব। তো যাই হোক, হয়তো বা অনেক প্রোটোকল ফলো করতে হয়, উনি বলতে পারেন নাই। কিন্তু আমরা চাই যে প্রধান উপদেষ্টা যেন অবশ্যই এই আর যে 1-2 মাস তিনি আছেন এর মাঝে হাদির হত্যাকারীদেরকে বিচারের আওতায় আন।